কেউ কেক মনে করে না, এটা কিন্তু এই বরিশালে ভোদ্দা বৌমায় নেওয়া আগে। এর একটু ক্রিম দিয়ে দিলেই তো। খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আমি ভোদ্দা বানাবো। ভোদ্দাটা হয়েছে বিস্কিট ছোট ভাই। ছোট ভাই কি নামের? আমের বিস্কিট হয়েছে আস্তা চালটা ভাজা, আস্তা চালটা থাকে। আর ভোদ্দা হয়েছে চালটা ভাইজা অর্ধেক করা হয়। এই যে নারকেল কড়াই এনেছি, আর এদিকে এই চাউল। বরিশালের লোকে ভোদ্দা, বিস্কিট, পুলি পিঠা, এই বিভিন্ন জিনিস আমরা আমাদের দেশের খুবই মজাদার খাওয়া। চালটা ভাজার জন্য কড়াইতে চালটা দিলাম। চাউল এক খোলা ভাজা হয়ে গেছে, আরো এক খোলা হইবে। এই খোলা ভাজমের পরে দর্শক, এই দ্বিতীয় খোলা, এই খোলা ভাজা হইলেই হয়ে যাবে। দর্শক, দ্বিতীয় খোলা ভাজা হয়েছে, এখন আমি উঠে এলাম। এই যে ভাজা শেষ, এখন আমি এইগুলা শিলপাটায় বাইটে নেব। ভোদ্দা করার জন্য চাউল বাইজা এদিকে শিলপাটা আনছে, এই শিলপাটা আমি বাইটে নেব। আর এদিকে আবার চুলায় এই পানি দিলাম, পানির ভিতর আউখের গুঁড়ো দিয়ে দিলাম। গরম হইতে থাকুক, আমি এদিকে চাউলটা বাইটে নিই। নারকেল দিয়ে দিলাম, একটু নাইকে দিলাম। ভাজা চাউলটা শিলপাটায় বাইটে রেখেছি। এককালে বেশি মিহিন করবেন না, এই যে অর্ধেক ভাঙ্গা হইবে। যেমন এই আমার মা এইভাবে ভোদ্দা বানাইতো, আর আমরা খাইতাম স্কুল থেকে আইসা। বাটা শেষ, এই যে চাউলটার গুঁড়ি করে লেছি, এই যে ভাজা চাউলটা গুঁড়ি করে লেছি। এদিকে দেখ, তুই এই শিল্পটা নিয়ে ঘরে তুলে। এখন আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকবে। ভোদ্দা কিন্তু হয়ে গেছে, একটু পরেই আমি উঠে এলাম। ভোদ্দা হয়ে গেছে, এখন উঠে এলাম। একমাত্র বরিশালের এই স্বাদটা বুঝবে, তা আপনারাও স্বাদ বুঝবেন। আমি যেভাবে বানাইছি সেভাবে বানাইয়া তা খাইলেই তখন আপনারাও স্বাদ বুঝবেন। ভোদ্দা কিন্তু রেডি, এই দেখছেন। এখন এটার আমি পিস করে নেব, মনে হবে যে গ্রাম্য কেক। এখন এই নারকেলটা দিয়ে দেব। দর্শক, পিস দেখলে কি খাইতে মনে কয়? চলে আসেন। কেউ কেক মনে করে না, এটা কিন্তু এই বরিশালে ভোদ্দা বৌমায় নেওয়া আগে। এর একটু ক্রিম দিয়ে দিলেই তো। খুব মজা হয়েছে। বাসায় এভাবে করে খাইয়ে দেখবেন দর্শক। বৌমা, কেমন হয়েছে? অনেক মজা। আর তোমার আউটিটাও নিয়ে দিও। এই ধরো। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে ভোদ্দা বানাই সবাই নিয়ে খাইবেন।